বন্ধুরা, আপনার দাঁতেও কি হলুদ হলুদ পলি জমে গেছে, বা দাঁতে পোকা লেগে গিয়ে প্রচণ্ড দাঁতে ব্যথা হচ্ছে, বা পান গুটকা বা বিড়ি খাওয়ার ফলে দাঁতে কালো দাগ বসে গেছে, বা অনেক সময় দেখা যায় ব্রাশ করার সময় দাঁত দিয়ে রক্ত পড়ছে বা মাড়ি ফুলে গেছে? তাহলে বন্ধুরা, চিন্তা করার কোনো কারণ নেই। আজকে আমি আপনাদের সাথে এমন একটা পাওয়ারফুল রেমেডি শেয়ার করব, যেটা ইউজ করার পর দাঁতজনিত যত রকমের সমস্যা সব এক নিমেষেই দূর হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, চটপট করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমেই আপনাদের নিয়ে নিতে হবে একটা গ্লাস। এবার কি করব, নিয়ে নেব 1 চামচ লবণ। যে লবণ আমরা সবজিতে খেয়ে থাকি সেই সাদা লবণই নিয়ে নিতে হবে, কারণ এই সাদা লবণই আমাদের মুখে থাকা ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করতে খুবই সাহায্যকারী। আর তাছাড়া বন্ধুরা, লবণ খুব সুন্দর মতো একটা ক্লিনিংয়েরও কাজ করে থাকে। তো তারপরে বন্ধুরা, এখানে আমাদের নিয়ে নিতে হবে 1/2 চামচ মতো সর্ষের তেল। এখানে কিন্তু আপনাদের সর্ষের তেলই নিতে হবে। বিশ্বাস করুন বন্ধুরা, এই রেমেডিটি এতটা ভালোই কাজ দেয় যে আপনারা প্রথমবার ইউজ করার পরেই আপনারা বারবার ইউজ করতে চাইবেন। এবার কি করব, 1/2 কাপ মতো জল মিশিয়ে দেবো। খুব বেশি জল ইউজ করা যাবে না, শুধুমাত্র 1/2 কাপ মতো জল নিতে হবে, ঠিক আছে? এবার জলের সাথে সর্ষের তেল আর লবণ, এই দুটি জিনিস ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে, ভালোভাবে গুলে নিতে হবে। গুলে নিলেই তৈরি হয়ে গেল রেমেডিটি। কিন্তু এই রেমেডি বা এই লিকুইডটি এখন আমরা ইউজ করব না। কখন কিভাবে ইউজ করব আমি সেটা আপনাদের ভিডিওতেই বলবো। তো বন্ধুরা, এই রেমেডিটি যেহেতু তৈরি হয়ে গেছে, আমি এখন এই রেমেডিটিকে সাইডে রাখছি। এবার আমাদের দ্বিতীয় রেমেডিটি তৈরি করব। যাদের বিশেষ করে দাঁতে পলি জমে গেছে, পাথর জমে গেছে, দাঁত কালো হয়ে গেছে বা মাড়ি ফুলে গেছে, নানা রকমের সমস্যা রয়েছে, তাদের জন্য বন্ধুরা এই রেমেডিটি তৈরি করা। তো এখানে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন, আমি নিয়েছি পেঁয়াজ। তো এখানে অর্ধেক টুকরো পেঁয়াজ নিতে হবে। আর এবার আমি কি করব, এই পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজটাকে গ্রেট করে নেব। চাইলে আপনারা পেঁয়াজের ভালো মতো পেস্টও তৈরি করে নিতে পারেন, মিক্সি জারে ভালোভাবে ব্লেন্ড করে পেস্ট তৈরি হয়ে যাবে। যেহেতু আমার কাছে গ্রেটার ছিল আর অল্প পরিমাণে পেঁয়াজ, তাই আমি গ্রেটার দিয়েই পেঁয়াজটাকে না একটু গ্রেট করে পেঁয়াজের পেস্ট তৈরি করে নেব। এবার হয়তো আপনারা ভাবছেন যে পেঁয়াজ মানে মুখে মানে পেঁয়াজ খেলে বা পেঁয়াজ যদি আমরা মুখে ইউজ করি তাহলে তো পেঁয়াজের একটা বিচ্ছিরি গন্ধ থেকে যায়, মুখ তো আরও গন্ধ হবে না। বন্ধুরা, এই পেঁয়াজের সাথে আমরা একটা সিক্রেট জিনিস ইউজ করব, যার ফলে এই পেঁয়াজ আমাদের ইউজ করার পরেও কিন্তু মুখে কোনো রকম কোনো গন্ধ ছাড়বে না, বরং খুব ভালো রেজাল্ট দেবে, ঠিক আছে? তো সেই সিক্রেট জিনিসটা কি আপনারা ভিডিওতে দেখতে পাবেন। ভিডিও একদম স্কিপ করবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো এখানে বন্ধুরা, এই রেমেডিটি তৈরি করে আপনি স্টোর করেও রাখতে পারেন। খুব বেশি ইউজ করার যেহেতু প্রয়োজন পড়ে না, অর্ধেক টুকরো পেঁয়াজ ইউজ করেছি, তাতেই দেখবেন কতটা তৈরি হবে। এবার আমাদের যে সিক্রেট জিনিসটা আমরা মেশাবো সেটা হচ্ছে বেকিং সোডা, মানে খাবার সোডা। তো বন্ধুরা, এই খাবার সোডা মেশালে পেঁয়াজের গন্ধটা পুরোপুরিভাবে নিমেষেই একদম মানে উধাও হয়ে যায়। আপনারা দেখবেন, রেমেডিটি তৈরি করবেন তখন দেখবেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটিও চেঞ্জ হয়ে গেছে। পেঁয়াজের কালারটি দেখুন, বেকিং সোডা ইউজ করার পরে, মানে বেকিং সোডা অ্যাড করার পরে পেঁয়াজের কালারটি হালকা একটু লাইট ইয়েলো হলদেটা কালার হয়ে গেছে, ঠিক আছে? মানে আপনারা বুঝতেই পাচ্ছেন আমরা সিমটম পেয়ে গেছি, এই বেকিং সোডা কাজ করা শুরু করে দিয়েছে। এবার কি করব, নিয়ে নেব হলুদ গুঁড়ো। তো মোটামুটি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো নিতে হবে। তো এই হলুদ গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি, যা কিনা যদি মাড়িতে মানে ব্যথা হচ্ছে, মাড়ি ফুলে গেছে, দাঁতে পোকা লেগে গেছে, এই সমস্ত সমাধানের জন্য বন্ধুরা হলুদের ইউজ আমরা এখানে করছি, ঠিক আছে? এবার হলুদ গুঁড়ো দেওয়ার পরে হলুদটাকেও কিন্তু ভালো মতো করে মেশাতে হবে, যাতে ভালোভাবে মিশে যায়। আর এই টটকাটি তৈরি করার জন্য বেশি কিছু জিনিসের প্রয়োজন পড়ে না, অল্প জিনিস দিয়েই কিন্তু তৈরি হয়ে যায়। এবার আমাদের নিয়ে নিতে হবে 1/2 চামচ মতো লবণ। লবণ খুব সুন্দর মতো একটা ক্লিনার, আর খুব সুন্দর মতো ক্লিনিং করে থাকে, একটা খুব সুন্দর মতো স্ক্রাবও হয়ে থাকে। দাঁতের মধ্যে যে পলিগুলো জমে থাকে, পাথরগুলো জমে থাকে, সেগুলোকে পরিষ্কার করতে সাহায্যকারী, মুখের ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করতে সাহায্যকারী, ঠিক আছে? তো সবগুলো জিনিস মেশানোর পরে মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এবার আপনারা কি করবেন, এই মিশ্রণটিকে কাচের যে কোনো একটা কৌটোর মধ্যে ভরে ফ্রিজে স্টোর করে রাখুন। আর যখন যখন আপনাদের ইউজ করার প্রয়োজন পড়বে একটু করে বের করবেন, একটু করে নিয়ে তারপরে পেস্ট ইউজ করতে হবে। যেই পেস্ট আপনারা প্রত্যেক দিন দাঁত মাজার জন্য ইউজ করে থাকেন সেই পেস্টের ইউজ নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি অল্প একটু এর মধ্যে একটা বাটিতে আলাদা করে বের করে নিয়েছি, আর তার মধ্যে আমি পেস্ট অ্যাড করে দিয়ে ভালো করে মিশ্রণটি মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু একবারের ইউজের জন্য আমি করছি। আবার যখন রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে ব্রাশ করবেন তখনও কিন্তু এই মিশ্রণটি একটু নিয়ে তার সাথে পেস্ট অ্যাড করে পেস্ট মিশিয়ে
মিশ্রণটি তৈরি করে নিতে হবে। তারপরে ব্রাশের সাহায্যে আপনারা দাঁত মেজে ফেলুন। যদি মাড়ির মধ্যে ব্যথা রয়েছে, মাড়ি ফুলে রয়েছে, তাহলে আঙুলের সাহায্যে ইউজ করতে পারেন। তবে যদি দাঁতে পলি জমে রয়েছে, দাঁতে পাথর জমে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্রাশের ইউজ করতেই হবে, তা নাহলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে না। আর এই টোটকাটি যে প্রত্যেক দিন ইউজ করতে হবে তা কিন্তু নয়, সপ্তাহে 3 দিন ইউজ করলেই আপনারা দুর্দান্ত রেজাল্ট পাবেন। তবে হ্যাঁ, যেদিন ইউজ করবেন সেদিন সকালবেলায় একবার আর ঘুমোতে যাওয়ার আগে একবার অবশ্যই ইউজ করবেন। এমনিতেও বন্ধুরা প্রত্যেক দিন যদি আপনারা সকালবেলায় আর ঘুমোতে যাওয়ার আগে ব্রাশ করার একটা অভ্যাস করে নিতে পারেন না, তাহলে দেখবেন আপনার দাঁতের মধ্যে আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না, বা আপনাদের দাঁতের মধ্যে কোনো রকম কোনো নোংরাও জমে থাকবে না। তো এখানে দেখুন বন্ধুরা, ব্রাশ করার সময় একদম আলতো হাতে ওপর নিচ করে কিন্তু ব্রাশ করতে হবে। এতে কি হবে, দাঁতের মধ্যে মানে দাঁতের ফাঁকে জমে থাকা নোংরাগুলো খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। আর ব্রাশ করার সময় মানে দাঁত মাজার সময় অবশ্যই আমাদের আলতো হাতে দাঁত মাজতে হবে, তা না হলে কিন্তু আমাদের মাড়ির ড্যামেজ হয়ে যেতে পারে। ঠিক আছে, তো বন্ধুরা এইভাবে দেখবেন আপনারা 1 সপ্তাহের মধ্যেই আপনাদের দাঁতে জমে থাকা পলি নোংরাগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। এবার দেখুন বন্ধুরা, অনেকেই রয়েছে যাদের মুখ দিয়ে খুব বাজে দুর্গন্ধ বেরোয়, বা শিরশিরানির মতো সমস্যা, ঠান্ডা গরম কোনো কিছু খেলেই দাঁত শিরশির করে থাকে, বা সকালবেলায় ব্রাশ করার সময় মাড়ি দিয়ে রক্ত পড়ে থাকে, মাড়ি ড্যামেজ হয়ে যায়, বা অনেকেই রয়েছে যাদের দেখবেন মাড়ি ফুলে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে বন্ধুরা, যে প্রথম রেমেডিটি আমরা তৈরি করেছিলাম হলুদ, লবণ আর জল মিশিয়ে যে লিকুইডটা তৈরি করেছিলাম, সেটা আপনাদের নিয়ে নিতে হবে মুখের মধ্যে। আর মুখের মধ্যে নিয়ে মোটামুটি এভাবে মুখের ভেতরেই দেখুন চারিপাশে এভাবে যেভাবে কুলকুচি করি না, সেইভাবেই আমাদের চারিপাশে ঘোরাতে হবে। মোটামুটি মুখে দিয়ে 10 থেকে 15 মিনিট মতো রাখতে হবে, যাতে এই লিকুইডটি মুখের মধ্যে খুব ভালো মতো কাজ করতে পারে। একদমই যে মুখে নিলাম আর কুলকুচি করে সঙ্গে সঙ্গে ফেলে দিলাম তা করলে হবে না, কিন্তু মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো মুখের মধ্যে রাখতে হবে। এতে দেখবেন বন্ধুরা, আপনাদের মুখের মধ্যে যে বাজে দুর্গন্ধ বেরোনোর সমস্যা, দাঁতের শিরশিরানির মতো সমস্যা, মাড়ি ফুলে যাওয়ার মতো সমস্যা, পায়রিয়ার মতো সমস্যা, অনেক সমস্যা দূর হবে। বিশ্বাস করুন বন্ধুরা, এই টোটকাটি খুবই পাওয়ারফুল। আমি নিজে ট্রাই করে দেখেছি। আমার না দাঁত দিয়ে রক্ত বেরোনোর সমস্যা ছিল, সেটা কিন্তু একদম পুরোপুরিভাবে ভালো হয়ে গেছে। আর মাঝে মধ্যে মুখ দিয়ে খুব বাজে দুর্গন্ধ বেরোতো জল কম খাওয়ার কারণে, তো সেটাও কিন্তু আমার পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে। তো আপনারা ট্রাই করে দেখবেন বন্ধুরা। এই রেমেডিটি না, দুটোই রেমেডি কিন্তু খুব পাওয়ারফুল। যেটা যার যেরকম সমস্যা রয়েছে তারা সেই রকম বুঝে এই দুটো রেমেডি অবশ্যই যেভাবে বলে দিয়েছি সেভাবে অবশ্যই ট্রাই করবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই টোটকাটি আপনাদের খুবই উপকারে আসবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।